প্রতিবেশী কাকে বলে জানেন? পরের সুখে জ্বলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি, শোনে কম রটায় বেশি, পেছনে কাটে সামনে হাসে, তাদেরকেই বলে প্রতিবেশী। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জিততে সহায়তা করবে। কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান, আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ হচ্ছে অতীত আর টেনশন, এর কারণ ভবিষ্যৎ। তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন, আনন্দে বাঁচুন। প্রয়োজনে রাস্তা বদলাও, লক্ষ্য বদলানো যাবে না। কে কিভাবে সফল হয় তা কেউ জানে না। লক্ষ্য স্থির রেখে পরিশ্রম না করলে সফল হওয়া যায় না। মনে রাখবেন, সফল ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে হাততালি দেওয়ার মানুষের অভাব হয় না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? এই তো দেখুন একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। কাঁঠাল বড় হওয়ার অপেক্ষায় থাকি যে কবে কাঁঠাল বড় হবে আর সেটা দিয়ে তরকারি রান্না করে খাবো। আর এরকম কচি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করলে তো দুর্দান্ত লাগে খেতে। তবে আমাদের কাঁঠালের গাছ নাই, আমার বোনের অনেক বড় কাঁঠালের গাছ আছে, আর সেই গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে, সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এই কচি কাঁঠাল দুইটা আমার বোন তার ছেলেকে দিয়ে পাড়িয়ে এই তো পাঠিয়ে দিছে রান্না করার জন্য। কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করলে একদম জমে যায়। আর কাঁঠাল কিন্তু অনেক রকম ভাবে রান্না করে খাওয়া যায়। গতবার যখন কাঁঠাল ছিল গাছে তখন কিন্তু আমি গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম, আর সেই রান্নাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আর সেই স্বাদটা মনে হয় এখনো জিভে লেগে আছে, ভুলতে পারি না। কাঁঠাল কাটবো তার আগে তেলটা এই তো রেডি করে নিচ্ছি, কারণ এই তো কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে, আর সে আঠা যদি হাতে লেগে যায় তাহলে সেগুলো ছাড়ানো যায় না। একটা কাঁঠাল কেটে নিচ্ছি গরুর মাংস দিয়ে রান্না করার জন্য, আর একটা রেখে দেব, ওইটা আমি অন্য কিছু দিয়ে রান্না করে খাবো। আর এই তো কাঁঠালটা কাটার আগে আমি তেল ভরিয়ে নিচ্ছি ভালো করে হাতে। আর এই কাঁঠালগুলা কিন্তু একদমই কচি, বড় হতে অনেকটা সময় লাগবে এখনো। আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রতিদিনের মতোই আমার ভিডিওগুলো ভালোবেসে একটি লাইক দিয়ে দেখা শুরু করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর এই কচি কাঁঠালটা রান্না করে গরুর মাংস দিয়ে খেতে কেমন লাগে সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতেই হবে আপনাদেরকে। কাঁঠালটাকে খণ্ড খণ্ড করে কেটে এই তো ছিলে নিলাম, তারপরে মাঝখানের যে শক্ত অংশগুলো সেটাও কেটে ফেলে দিলাম। আর আমি যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব সেই জন্য একটু বড় সাইজেই কেটে নিচ্ছি। আর এই তরকারিটা রান্না করতেছি আজকে রাতের খাবারের জন্য, এই তো বিকেলবেলা রান্না করতেছি। আজকে দুপুরবেলা এত বেশি রোদ আর গরম ছিল যে দুপুরে রান্না করি নাই, বিকেলে রান্না করতেছি। আর আমার ছেলে বিকেলবেলা খেলাধুলা করতেছিল, আর আমার রান্না করা দেখে এই তো যাদের সঙ্গে খেলা করতেছিল সবাইকে নিয়ে এসে এখানে বসে আছে। আজকে বিকেলবেলা কেন জানি না শাড়ি পরতে ইচ্ছে করতেছিল, তাই শাড়ি পরে রান্না করতে বসে পড়েছি। তবে শাড়ি পরে অনেকটাই গরম লাগতেছিল, আর গরমের জন্যই চার্জার ফ্যান দিয়ে এই তো বসে বসে রান্নার সব আয়োজন করে নিচ্ছি। পুরো একটা কাঁঠালটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই কাঁঠালের টুকরোগুলো আমি ভাপ দিয়ে নেব। যদি বড় কাঁঠাল হতো তাহলে কিন্তু ভাপ না দিলেও হতো, যেহেতু কচি কাঁঠাল সেই জন্যই ভাপ দিয়ে নিচ্ছি। আর এই তো চুলার জালটা ধরিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। আর এখানে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছুই গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আপনারা যদি মনে করেন যে ভাপ দিব না, ভেজে নিয়ে রান্না করব, তাহলে কিন্তু ভেজেও নিতে পারবেন। যারা মনে করতেছেন কাঁঠালকে ভেজে রান্না করব, তারা শুধু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মাখিয়ে নিয়ে তেলের কড়াইয়ে ভেজে নেবেন। চুলার উপরে কড়াইয়ে আমার কাঁঠালটা ভাপ দেওয়া হচ্ছে, আর এদিকে এই তো মশলাটা বেটে নেব পাটায়। এখানে শুধু আদা, জিরা আর হচ্ছে কয়েকটা এলাচ, রসুন এগুলোই বেটে নেব। রান্না করার সময় হাসানটা আরো বেশি বিরক্ত করে এই আগুন নিয়ে খেলা করার জন্য। আমি এদিকে মশলা বাটতেছি আর ওদিকে আগুন নিয়ে খেলা করতেছে। ওকে এই জন্য অনেকটা বকাবকি করি, তারপরেও কথা শুনে না। আর এই তো মশলা বাটতে বাটতে আমার কাঁঠালটাও ভাপ দেওয়া হয়ে গেছে। আর শুধু বলক উঠলেই এটা কিন্তু নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। কড়াইটা নামিয়ে ঝাঁকাতে ঢেলে দিব, তাহলে পানিগুলো ঝরে যাবে। আর এই তো কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে কাঁঠালটা রান্না করব।
আর এই সরিষার তেলটা হচ্ছে একদমই খাঁটি, আমাদের ক্ষেতের সরিষা থেকে এই তো ঘ্রাণ ভাঙিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু এই তেলটা অনেকেই অর্ডার করে নিচ্ছেন, আর আমি প্রতিনিয়তই আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি তেলটা। শুধু কিন্তু সরিষার তেল না, আমার প্রিয় ভাই বোনদের জন্য আমাদের ক্ষেতের একদম অথেন্টিক হলুদ গুঁড়ো, ঝাঁঝালো মরিচ ভাঙিয়ে গুঁড়ো করে সেটাও আপনাদেরকে দিচ্ছি। আমাদের ক্ষেতের আখ মাড়াই করে যে আখের গুড়টা তৈরি করা হয়েছে সেটাও আপনাদের জন্য পাঠিয়ে দিচ্ছি। আর পুরো শীতের সিজনে আমাদের খেজুর গুড় তৈরি করা হয়েছে, যারা নিতে এখনও ইচ্ছুক তারা নিতে পারেন। আপনাদের জন্য এখনও কিছুদিন দিতে পারবো, তারপরে আর দিতে পারবো না। তাই যারা আমার এই অথেন্টিক পণ্যগুলো নিতে চাচ্ছেন আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে অর্ডার করে নেন। আর এই তো আমার সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়োতেই আমার তরকারির কালার স্বাদ একদম পারফেক্ট হবে। মাংস রান্না করার জন্য মশলাটাকে যেভাবে কষাই আমি সেভাবেই এই তো কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংস। আর সেই গরুর মাংসগুলোকে আমি অনেকটা সময় ধরে ভালো করে একদম কষিয়ে নেব। আমার এই অথেন্টিক প্রতিটা পণ্যই কিভাবে আপনাদের জন্য তৈরি করতেছি সেটা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আসতে হবে আপনাদেরকে। আর আমার যে গ্রামীণ পণ্যগুলো সব মিলিয়ে যদি আপনি 5 কেজি নেন বা 5 কেজির বেশি নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি দিচ্ছি। আর আপনাদের কথা চিন্তা করে আমি আমার গ্রামীণ আরেকটি নতুন প্রোডাক্ট আনতেছি, সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। আর সেটা হচ্ছে মোরিঙ্গা পাউডার, মানে হচ্ছে সজনা পাতার গুঁড়া। মোরিঙ্গা পাউডার মানে সজনা পাতার গুঁড়াটা যারা ডায়াবেটিস তারা বেশি খায়, কিন্তু সবার জন্যই কিন্তু অনেক বেশি উপকারী একটা পাতা। তাদের কথা চিন্তা করে আমি মোরিঙ্গা পাউডারও তৈরি করতেছি, সেটা অবশ্যই আপনারা সামনের ভিডিওতে দেখতে পাবেন। আমি কিন্তু সব সময় প্রতিনিয়তই অথেন্টিক পণ্যগুলো নিজের হাতে খুব যত্ন করে আপনাদের জন্য তৈরি করতেছি, কারণ এখনকার যুগে টাকা দিয়েও ভালো জিনিস পাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে। আর আমি প্রতিনিয়ত আপনাদের জন্যই কাজ করে যাব, আমার যতটা কষ্টই হোক না কেন, যাতে আপনাদেরকে আমি সুস্থ রাখতে পারি আর আমি নিজেও সুস্থ থাকতে পারি। আমাদের এই দুনিয়ায় ভেজালে কিন্তু ভরে গেছে। আমরা একযোগে যদি সবাই চেষ্টা করি যে অথেন্টিক পণ্যগুলো তৈরি করার জন্য, তাহলে তো আমরা সবাই সুস্থ থাকতে পারি। এটা কিন্তু আসলে কেউ বোঝে না। এটা যদি আমরা সবাই বুঝতাম তাহলে এই দুনিয়াতে সবাই সুস্থ থাকতে পারতাম। এই তো এখানে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আবার দিয়ে দিলাম ভাপ দিয়ে রাখা এই তো কাঁঠালগুলো। এগুলো মাংসের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব আবার। আর দুইটাই একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে বারবার এই তো ঢেকে দিচ্ছিলাম আর নাড়াচাড়া করতেছিলাম, এভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমাদের রাজশাহী বিভাগটা হচ্ছে আমের জন্য বিখ্যাত, আর আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে আম ধরেছে এবার। এই আমের সিজনে আপনাদের জন্য একদম ফরমালিন ছাড়া একদম টাটকা আমগুলো পাঠাতে পারবো। আর ভালো ভালো জাতের আমগুলো আমাদের এলাকায় আছে, হিমসাগর, হাড়িভাঙ্গা, রূপালী, আরও বিভিন্ন জাতের আম আছে। আর সেই আমগুলো অনেক বেশি মিষ্টি আর রসালো। আমাদের এলাকার আম এখনও পাকে নাই, কিছুদিন পরে আম পাকা শুরু হবে। আর এই ভালো ভালো জাতের আমগুলো একদম ফ্রেশ আমগুলো গাছ থেকে পেড়ে আপনাদের জন্য পাঠিয়ে দিব। আর সেই আমগুলো যদি আপনারা নিতে চান তারা অবশ্যই আমার এই তো ভিডিওর সঙ্গে থাকবেন, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি সব কিছু শেয়ার করি আর ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। আমার গ্রামীণ ভিডিওগুলো, গ্রামীণ রান্না বান্না আর আমার গ্রামীণ পণ্যগুলো নেওয়ার জন্য সব সময় আমার সঙ্গেই থেকে যাবেন। এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই তো তরকারিটা কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিছি। এবার এই তো ঢেকে দিছি, ভালো করে কিছুক্ষণ জাল করব। আর কিছুক্ষণ পরেই এই তো ঝোলটা একদমই টেনে নিচ্ছে আর তরকারিটা একদমই মাখো মাখো হয়ে গেছে। আমার এই তো কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না শেষ, এবার এই তো নামিয়ে নিলাম। বিকেলবেলা রান্না শুরু করেছি, এদিকে রান্না করতে করতে একদমই সন্ধ্যা হয়ে আসতেছে, চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে এখন। আর এই তো তরকারিটা নামানোর পরে এখানে 1 চামচের মতো ভাজা জিরা আর হচ্ছে কয়েকটা এলাচ আমি আবার ভেজে একসঙ্গে গুঁড়ো করে দিলাম। এই গুঁড়োটা দেওয়ার পরে তরকারির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না করার পরে তরকারিটা কড়াইয়ে রেখে দিচ্ছি, এখনও বাড়া হয় নাই, সেই জন্য এতো প্লেটে বেড়ে নিচ্ছি। তরকারি থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, অবশ্যই খেতে অনেক বেশি মজা লাগবে। আমার তরকারি দেখে যদি আমার প্রিয় ভাই বোনদের খেতে ইচ্ছে করে তাহলে তো এখন অনেক বেশি কাঁঠাল পাওয়া যায়, কিনতেও পাওয়া যায় বাজারে, তাহলে আপনারা রান্না করে খান, অবশ্যই খেতে ভালো লাগবে।
কাঁঠাল দিয়ে গরুর মাংস করার পরে মনে হচ্ছে সবই গরুর মাংস, মানে কাঁঠাল কোনটা বা গরুর মাংস সেটা বোঝাই যাচ্ছিল না। আর এই তো আমি প্লেটে কিন্তু ভাত বেড়ে নিচ্ছি, এইবার এই তো কাঁঠালের টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি করতেছি, কারণ এত কষ্ট করে রান্না করেছি। আর আপনারা যেহেতু অপেক্ষায় আছেন যে খেতে কেমন লাগছে, সেই জন্যই একটু তাড়াতাড়ি খাচ্ছি। গরম ভাতের সঙ্গে কাঁঠালের তরকারিটা নিলাম, আর এই কাঁঠালের তরকারিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের টুকরোর সঙ্গে এই তো মাংসের টুকরোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। কাঁঠালের টুকরো ও মাংসের টুকরো দুইটাই নিয়ে এই তো ভাত মেখে বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক বেশি মজার হয়েছে খেতে। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আবারও বলতেছি, যারা এখনো লাইক দেননি অবশ্যই লাইকটি দিয়ে ভিডিওটি শেষ করবেন। আল্লাহ হাফেজ।